আমার সাথে এবার রয়েছেন অত্যন্ত পপুলার একজন ভ্লগার, ইউটিউবার বলা যায়, দা বাঙালি বাবু বা দি বাঙালি বাবু, সৌগত মণ্ডল। সৌগত, আমি তোমার ভিডিওগুলো দেখি, মানে ফার্স্ট অফ অল সনাতনী ব্লগার তুমি নিজেকে বলো, সনাতনী ইউটিউবার, কীরকম দেখছো? মানে কালকের এইটা নিয়ে এক্সাইটমেন্ট কীরকম? তুমি গোটা বাংলা জুড়ে যে বিভিন্ন গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে সেখানে যাচ্ছ, এক্সাইটমেন্ট কীরকম? প্রথম কথা 2023 সালে যখন প্রথমবার লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, তখন থেকে মানুষের মধ্যে যে পরিমাণে উত্তেজনা এসেছে, এইবারের 5 লক্ষ কণ্ঠের এই গীতা পাঠে 5-এর অধিক আসবে, বিশ্ব রেকর্ড গড়ে উঠবে। কারণ এই বাংলা, যেটা শাক্তপীঠ, শাক্ত ক্ষেত্র নামে জানি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলছেন যে হে অর্জুন, তুমি এই শক্তির পুজো করো, কারণ শক্তির পুজো করলেই তুমি এই কৌরবদেরকে ধ্বংস করতে পারবে। কারণ এই কৌরবদের মধ্যে অন্যতম পিতামা ভীষ্ম, সেই ভীষ্মকে ঘিরে আছে এই কৌরব বংশ। যারা অন্যায় করে, অত্যাচার করে, তাদেরকে এইভাবেই ভয় এখনকার দিনে বডিগার্ড দিয়ে সেই সময় বড় বড় রণক্ষেত্রে রণবীররা ঘিরে রাখত। তো বর্তমানে সেই ঘেরা টোপটাকে ভেঙে দেওয়ার জন্য আজকে আমাদের এই কলকাতার যখন ব্রিগেডের ময়দানে 5 লক্ষের ওপর মানুষ আসবে, যখন একসাথে বলবে ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তে সুপজায়তে সঙ্গত সঞ্জয়তে কামাত কামাত ক্রোধো বিজায়তে ক্রোধ ভবতি সম্মোহা সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রাণাস্বতি। তখন যাদের মনে যে ভয়টা আছে না, ভয়, সেই ভয়টা, সেই ঘেরা টোপটা একদম ভেঙে যাবে। দরকার হবে না কোনো রকম কোনো বডিগার্ড, শুধু মানুষের ভেতরে শুধু জাগৃত হবে ভগবান। মানে তুমি বলছো যে জেন জি, একদম জেন জি, আমরা ভারতের জেন জি যাদেরকে দেখছি, তারা বাংলাদেশের জেনজির মতন নয়, আমাদের জেনজির কৃষ্ণের একদম প্রোটেকশনে রয়েছে। একদম, মানে আমি আজকে জেনজি বলতে পারি নিজেকে, কিন্তু জেনজির হাতে আছে ভগবদ গীতা। জিও, কারণ এই গীতা ছাড়া মানুষের কোনো অস্তিত্ব নেই। কারণ এটা মানব জীবনের একটা ম্যানুয়াল। আমি ফোন ঘাঁটছি, আমি ফেসবুক ঘাঁটছি, কিন্তু টিউটোরিয়াল দেখার জন্য অনেক সময় ইউটিউব দরকার হয়। কিন্তু আমার জীবনের টিউটোরিয়াল এই ভগবদ গীতা। আরে প্রত্যেকটা ছেলেকে যদি হাতেই ভগবদ গীতা থাকে, তাহলে দেশে তো আইন আছে, কিন্তু এই আইনটা এমন এক আইন যে আর নতুন করে মানুষজন ক্রিমিনাল হবে না। যদিও আমাদের সনাতনী হিন্দুদের মধ্যে এই চিন্তাধারা একটা আছে, কাঁচের স্বচ্ছ জায়গায় দেখতে পাই যে হ্যাঁ আমি এটা ভুল করছি। কেন? কারণ আমাদের কাছে এই গীতার আশ্রয়টা আছে। মানে আমি একটা কথা শেয়ার করতে চাই, 2023 সালের পর যখন তুলসী পূজন হয়েছিল, আমি শান্তিনিকেতন মেলায় 23 তারিখে গিয়ে এই গীতা একটা ভিডিওর মধ্যে দিয়ে প্রদান করছিলাম। আমাকে বললো তুই অমুক দলের লোক, একদম ডাইরেক্ট, তুই বিজেপির লোক, তুই গীতা দিচ্ছিস। বাবা, বিজেপির লোক গীতা দেয়? মানে বিজেপির লোক গীতা দেয়, এরকম আমাকে বলেছে এবং অকট্য ভাষায় আমাকে গালাগালি। আমি শুধু বলেছিলাম অপেক্ষা কাকু, অপেক্ষা, কিছুদিন পর এই গীতা ছাড়া আপনার কোনো আশ্রয় হবে না। আর এই বর্তমানে তারা সেই জায়গা, সেই পাড়ার লোকেরা এবছর 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠে আসছে এই বোলপুর থেকে, এই ব্রিগেডের ময়দানে। আমি আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করব, তুমি বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে দেখছি, আমি সাঁইথিয়াতে দেখছিলাম তোমাকে, বিভিন্ন জায়গাতে দেখছি, মানে অনুব্রত মণ্ডলও দেখলাম গীতা তীর্থে অংশ হয়েছে। হ্যাঁ, আসলে কি গেস? মানে ভারতবর্ষে প্রথমবার এই বাংলায় বীরভূমে 18টি গীতা ক্ষেত্র হতে চলেছে। মানে গীতা ক্ষেত্র মানে কি, এই জায়গায় এক একটি গ্রন্থ, আমাদের এই গীতাতে যে এক একটি অধ্যায় আছে, অধ্যায়কে কেন্দ্র করে একটি করে মন্দির হচ্ছে, সেখানে গীতা পাঠ হবে, মানুষজন আসবে, গুরুকুলের মতন এই গীতার আলোককে গ্রহণ করবে। তো হঠাৎ আমরা ভাবতে পারিনি অনুব্রতর মতন একজন মানুষ, তিনি চলে এলেন এবং নিজেকে বলছেন চিত্তশুদ্ধি হচ্ছে। হ্যাঁ, উনি বলছেন আমি সনাতনী হিন্দু। উনি বলেছেন? হ্যাঁ, উনি বলেছেন। হ্যাঁ, উনি আছে বলছেন সনাতনী হিন্দু, আর এটা ভগবান শ্রীকৃষ্ণ যে এই মুখ্যতা একাদশীর দিনে এই গীতা অর্জুনকে উপহার দিয়েছেন, তার মুখ থেকে কথা। আর তার জন্য অনেক বিতর্কের মধ্যে পড়েছি, কিন্তু আমাদের আসল কথা এটাই যে আমি খুব বড় বাংলা পক্ষের বিরোধী, একদম নিজে এই অন ক্যামেরায় বলছি, বাংলা পক্ষের বিরোধী। কারণ এরা মিসলিড করে। অযোধ্যায় রাম মন্দিরের সময় বলেছিল বাংলা লেখা নেই, আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি, প্রায় লক্ষাধিক মানুষ দেখেছে। আবারও বলছি, বিভিন্নভাবে মানুষের মধ্যে ধর্মের বিদ্বেষ করার চেষ্টা করে, হিন্দুদের ভাগাভাগি করার চেষ্টা করে। এই ভাগ হলে হবে না,
বটেগা তো কাটেগা। তাই একসাথে একত্রিতভাবে কে কি কোন দল করছে জানি না, প্রত্যেককে আসতে হবে এই 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠে। আমি নিজেও থাকবো, আমি লাইভ কভারেজ করবো 5 লক্ষের যে মানুষ, এবং এই ভাইবসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমি অযোধ্যাতেও দেখেছিলাম, এই কুম্ভ মেলাতেও তুমিও নিশ্চয়ই দেখেছিলে, একদম। এত মানুষ যে থাকে না চারপাশে, এই ভাইবসটাই খুব খুব একটা পজিটিভ এনার্জি বোধহয় পাওয়া যায়। সৌগত, সৌগত, শেষ প্রশ্ন আমার, নির্গুণানন্দ মহারাজ এরপরে থাকবেন আমাদের সঙ্গে, কিন্তু শেষ প্রশ্ন, গোটা বাংলায় একটা অদ্ভুতভাবে ইয়াংগেস্টান, কম বয়সীদের মধ্যে কিন্তু গেরুয়া রং চেপে বসছে, সনাতন জাঁকিয়ে বসছে, শ্রীকৃষ্ণ, শ্রী জগন্নাথ বা শ্রী বিষ্ণুর বা শিবের যে পাওয়ার, সেটা কিন্তু এবার আমরা নিজেরা ফিল করতে পারছি। তোমার কি মনে হচ্ছে তাই? আসলে ব্যাপারটা হলো গিয়ে এই যে জাগরণ মানুষের মধ্যে এসেছে, এই জাগরণটা কেন? কারণ তারা বুঝতে পারছে এতদিন ধরে আমরা যেই পথে ছিলাম সেই পথটা ভুল। কারণ বিভীষণ একসময় রাবণের পথ থেকে ভগবান রামচন্দ্রের পথে এসেছে, এবং এইভাবেই মহাভারতে রামচন্দ্র থেকে শুরু করে, যেমন আমরা মহাভারতে ভালো করে দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের দুর্যোধনকে বলছে তুমি ধর্মের পথে এসো, বারবার বলছে এসো, মানে অনেক অধার্মিকদেরকেও এইবারের জন্য বারবার বলছে এটা লাস্টবার, আপনারাও ধর্মের পথে আসুন। এই যে 5 লক্ষ কণ্ঠের গীতাপাঠ এই রবিবার 7 তারিখে আপনারা আসুন, কারণ অধর্মের পথ থেকে ধর্মের পথে আসাটা আমাদের খুব প্রয়োজন। ঠিক। আর তার জন্যই লক্ষাধিক মানুষ আসছে, কেউ ট্রেনে আসছে, কেউ বাসে আসছে, কেউ বাংলাদেশ থেকে আসছে, সাইকেল করে, একটা পা নিয়ে আমি দেখছিলাম সাইকেল করে লোকজন আসছে। আমি সেইটা একবার দেখাবো। ওনার একটাই পা আছে, একটা পায়ে প্যাডেল করে তিনি গীতা পাঠের মঞ্চে এসেছেন, তিনিও প্রচার করছেন। অভূতপূর্ব। থ্যাংক ইউ সৌগত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, গীতার জয় হোক এবং আমাদের ভারতের জয় হোক। অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের দেখা হবে গীতার মঞ্চে। কিন্তু তার আগে সৌগতর মতন যারা আসলে এই ভারতের, তাদেরই একটা রিপোর্ট এই মুহূর্তে আমাদের প্রতিনিধি এলিনা দেখাবো, এবং তারপর সরাসরি চলে যাব স্বামী নির্গুণানন্দ মহারাজের কাছে। দেখুন, উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা সৌমিক গোলদার। সৌমিক, তোমাকে রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত। এই ধর্মের সঙ্গে এতটা আত্মিক যোগাযোগ এবং এখানে আসা, অ্যাকচুয়ালি এই মহাযজ্ঞ শুরু হয়েছিল 2022-এ মায়াপুর থেকে। সনাতন ধর্মে বিশ্বাসী এবং গীতা পড়েছি বিদায় জানতে পেরেছি যে এই জীবন আসলেই কিছুই না, ভগবানের শরণাপন্ন হলেই সবকিছুই সম্ভব। কবে থেকে এখানে আসা যাওয়া করছো? 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে। আগামী 7 তারিখে নিশ্চয়ই থাকবে? অবশ্যই আমি আজকে থেকে এখানে আছি। দেখিয়ে দিতে চাই যে সনাতন ধর্মের মানুষ কিন্তু থেমে থাকে না, ভয় পায় না, এবং সেই জাগরণের মহা সূচনা কিন্তু হতে চলেছে বাংলায় 7 ডিসেম্বর। সৌমিক গোলদার উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা, সেও কিন্তু প্রত্যেক দেশবাসীকে আহ্বান জানালো এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ শোনার জন্য। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।